আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। এখানে বেশ কিছু কথা ছিল, সব ছেড়ে দিলাম। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন। নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, একটিও ঠিক নয়। বুকের উপরে হাত বাঁধার 5টি হাদিস আছে। হাত বেঁধে আপনি সানা করবেন, এরপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহ, তারপরে অন্য একটি সূরা, তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। হাত দুটি রডের মতো সোজা রাখবেন, এইভাবে বাঁকা করবেন না, সোজা করে রাখবেন। আঙ্গুল খুলে খুলে রেখে হাঁটু চেপে ধরে থাকবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। পিঠের লম্বা হাতটা করে সোজা করে রাখবেন। পিঠের ওপরে যেন এটা গ্লাস রাখলে থেকে যায়। সাথে সাথে আপনি এই কোমর থেকে উপরের ওজনটা হাতের উপরে রাখবেন, যাতে করে হাতটা সোজা থাকে। রুকুতে দোয়া পড়েন। চলেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। দাঁড়িয়ে থাকবেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। নাক কপাল মাটিতে রাখবেন, 7 হাড়ের উপরে রাখতে হবে সিজদা। 2 হাত, নাক কপাল 1, 2 হাত 3, 2 পা 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় থাকাকালীন গাও চুলকাবেন না। সিজদায় থাকাকালীন যদি হাত উঠিয়ে গাও চুলকান, এখন কয়টা মাটিতে লেগে আছে? 6টে। সিজদা হবে না। সিজদার সময় কয়টা মাটিতে থাকবে? 7টা। নাক কপালে 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। এবার সিজদায় গিয়ে একটা পা উঠিয়ে আর একটা পা চুলকাচ্ছেন, তাহলে সিজদা বাতিল। বোঝা যায়নি কথা মনে হয়? তখন 6টা আছে। চুলকাতে যদি হয় তাহলে সিজদা থেকে উঠে আসেন, তারপরে। বুঝাতে পারলাম না? সিজদায় দোয়া পড়েন, উঠে আসেন, থাকেন কিছুক্ষণ, দোয়া পড়েন, সিজদায় যান। তাড়াহুড়া করে যদি সালাত আদায় করতে চান তাহলে ছোট ছোট সূরা। সিজদা এবং রুকুকে কমাবেন না, এখানে মোটামুটি থাকবেন, ভালোভাবে থাকবেন। যারা গেল আর চলে আসলো তাদের হবে না। ওই জন্য ওই লোকের সালাত হয়নি, ওই সাহাবীর। যদি সালাত তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছেন তাহলে কি করবেন? ইন্না আতাইনাকাল কাসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ছোট সূরাতে তাড়াতাড়ি চলে যান, কিন্তু রুকুতে ঠিকই থাকেন। বুঝাতে পারলাম না? সিজদায় ঠিকই থাকেন। তো তাড়াতাড়ি করতে চাচ্ছেন তো সেটা কি করবেন? সেটা ইখলাস পড়েন, সবচেয়ে ছোট সূরা বারবার পড়েন। সূরা আসর পড়েন, একটাই পড়েন সব রাকাতে, তাড়াতাড়ি শেষ করেন। কিন্তু রুকু সিজদার সাথে তাড়াতাড়ি নেই। রুকু সিজদা যা ছিল তাই, ও অটোমেটিক কিয়ামত পর্যন্ত। ওখানে তাড়াহুড়া করলেই গেছে। এরপর সিজদা থেকে উঠে আসলে হলে 1 রাকাত, তারপরে আরেক রাকাত, আত্তাহিয়ার বৈঠক, তারপরে সালামের বৈঠক। সালামের বৈঠক হলে পাটা ডান দিকে চলে যাবে, পিছন নিতম্ব মাটির উপরে থাকবে। বাম হাতের আঙ্গুল জমা করতে হবে, ডান হাতের আঙ্গুল এই 2টা জমা করতে হবে। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি, হয়নি মনে হয়? আগে এই 2টা জমা করেন, তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রেখে দেবেন। এই গোলাকার হোক, এবার হাঁটুর উপরে থাকে, অবিরাম চলবে। আত্তাহিয়াত, দুরুদ, দুআয়ে মাসুরা, তারপর যত দোয়া মুখস্থ আছে। আজকের জন্য পরামর্শ একটা, কি বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা না বলে সালাম ফিরবে না, এরকম একটা জিদ করে নেবেন ভিতরে। পড়বই ইনশাআল্লাহ, পড়বই। জীবনে তো অনেক কিছু করলাম, বাপের জমি জায়গা ভোগ করলাম, বাড়ি ঘর ভোগ করলাম, সবকিছু করলাম, বাপের জন্য কিছুই করলাম না। অন্তত এইটুকু চেষ্টা করি। আর পরামর্শ, 2 রাকাত সালাত আদায় করবেন আজকে রাতে। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, এই 2 রাকাত সালাত আদায় করছি তোমার কাছে এই কথা বলার জন্য যে আমি সালাম ফেরার পূর্বে যেন এই দোয়াটা বলতে পারি। তুমি আমাকে সাহায্য করো। তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম।
এটা মনে হয় বুঝতে পারলেন না পরামর্শ। খালি এই দোয়াটা পড়ার জন্য 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাইবেন। কেন বলছি জানেন? আজকে সব ফজরের সালাত আদায় করার সময় দেখিয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু ওপরে তো দোয়া পড়া হয়নি, মানে ভুলে যাবেন। টিকে থাকা খুবই কঠিন। আমি বলেছি যে সূরা ইখলাস পড়লে কি হয়? 3 বার। একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয় বলেন তো? সবাই পড়তে পারেন? 3 দিন টিকতে পারবেন না। আমল খুব কঠিন জিনিস, টিকা থাকা যায় না। অথচ বলেছি যে 3টা কাজ করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, একটু কোরআন মাজিদ পড়বেন। 24 ঘন্টায় অন্তত 1 লাইন। কিছুই যদি না পারি, শেষে বলেছি সূরা ইখলাস 3 বার। তবু বিচারের মাঠে টিকে যেতে পারবেন। কেন? বিচারের মাঠে কোরআন মাজিদ উল্টা দাঁড়াবে। আপনি যে কোরআনকে ঢেকে রেখে দিলেন বাড়িতে সুন্দর করে, আপনি মনে করছেন যে কোরআন মাজিদ চিরদিন আপনার পক্ষে। জি না, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। সুন্দর করে ঢেকে থাকার জন্য কোরআন মাজিদ আসেনি। মানুষের গলায় চড়ে পেশাব পায়খানায় যাবে এই জন্য আসেনি, ওকে পড়তে হবে এই জন্য এসেছে। আপনি সুন্দর করে রেখে দিলেন, বিচারের মাঠে কোরআন আপনাকে ছেড়ে দিবে। কোরআন তার বিপক্ষে কথা বলবে। অন্তত সূরা ইখলাসটা পড়ে বাঁচান নিজেকে। 24 ঘন্টায় 1 বার তো পারবেন। কয়বার পড়বেন? 3 বার। অভ্যাস করে নিন, মাগরিবের উপরে 3 বার, ফজরের উপরে 3 বার, অনেকখানি সুবিধা হয়ে যাবে। আর 3 নম্বর হলো হালাল রুজি। সম্মানিত তিনি ভাই বোন, বাপ মায়ের নামে দোয়াটা পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংক্ষিপ্ত দেখালাম আপনাকে সালাম। আজকের জন্য আসতে দেরি করেছি, আর আপনারাও ভাবে মনে হচ্ছে ক্লান্ত নন, কিন্তু সব মিলে আলোচনা এখন শেষ করছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদের বিভিন্ন পর্যায়ের নেতারা যারা এখানে উপস্থিত আছেন তাদের কাজকর্মকে আল্লাহ তুমি সুন্দর করো। তারা যেন সত্য সত্য জাতির খিদমত করতে পারে, এটা তুমি কবুল করো। যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তোমার দরবারে আন্তরিক এই জোরালো দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।